বেকার ভাতা বা পাওয়ার জন্য এই রাজ্যে জন্মগ্রহণ করার কোনো মানে নেই। বেকার তো প্রচুর, সবাই ভাতা দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছে সবার। কাজ দিক, আমরা কাজ চাই। আমাদের ছেলে মেয়ে পরবর্তী প্রজন্ম কী করবে, ওদের কাজ চাই আমাদের। ভাতা দিয়ে কখনোই হয় না, বিচার হয় না এর। উনি যে প্রকল্পগুলো বের করছে সেগুলো আলটিমেটলি আমাদের ফিউচারে গিয়ে তো কোনো লাভ নেই। আমার স্টুডেন্টসরা আমার সাথে আছে, আমি চাই না ওরা এই রাজ্যে কেউ থাকুক এই বেকার ভাতা পাওয়ার জন্য। ওই যে ভোট পাওয়ার জন্যই করছে এগুলো। 500 টাকা বাড়িয়েছে লোক, যাতে মানে যারা ভাবছে 1500 টাকা পাচ্ছে এটা অনেক। একদম শুধুমাত্র ভোটকে উপলক্ষ করে ভাতাগুলো ঘোষণা হয়েছে। জাস্ট ভোট পাওয়ার জন্য, যেটা পশ্চিমবঙ্গের অবস্থা আপাতত, যে না আমরা 1000 টাকা তো মাস গেলে পাচ্ছি, ওটাতেই আমরা ভোট দিয়ে দিই। আমাদের সন্তানদের কি ফিউচারে গিয়ে অবস্থা হবে, সমস্ত গভর্নমেন্ট স্কুল তো চলেই গেছে। ওই 1500 টাকা না, হ্যাঁ দিদি দিচ্ছে, যারা বোঝে না তারা নাচবে 1500 টাকার জন্য। এটা তো দেওয়া উচিতই না, কারণ একটা চাকরির মাইনের আর ওই 1500 টাকার ভাতাতে কিছু হয় কারোর কোনো দিনই কিছু হয় না। এটা অ্যাকচুয়াল ভোট পাওয়ার জন্য এগুলো করছে। চাকরি নেই, ভাতা আছে। রাজ্য সরকারের পক্ষ থেকে বেকার যুবকদের জন্য চালু করা হয়েছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পে প্রতি মাসে একটি মাসিক ভাতা দেওয়া হচ্ছে বেকার যুবকদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই ভাতা যারা বেকার রয়েছেন তাদেরকে স্বাবলম্বী হওয়ার পথে অত্যন্ত সহায়তা করবে। কিন্তু তার মধ্যে থেকে প্রশ্ন থেকে যাচ্ছে, ছাত্রছাত্রীরা কি আদৌ চাকরির বদলে ভাতার উপর সন্তুষ্ট থাকবেন? এই বিষয়ে যখন আমরা সাধারণ মানুষকে প্রশ্ন করলাম, তারা ঠিক কী বললেন এই বিষয়কে কেন্দ্র করে সরাসরি শোনাবো আপনাদের। উনি যে প্রকল্পগুলো বের করছে সেগুলো আলটিমেটলি আমাদের ফিউচারে গিয়ে তো কোনো লাভ নেই, জাস্ট একটা সার্টেন টাইমের জন্য লাভ। তো ওগুলো জাস্ট ভোট পাওয়ার জন্য, যেটা পশ্চিমবঙ্গের অবস্থা আপাতত, যে না আমরা 1000 টাকা তো মাস গেলে পাচ্ছি, ওটাতেই আমরা ভোট দিয়ে দিই। আমাদের সন্তানদের কি ফিউচারে গিয়ে অবস্থা হবে, সমস্ত গভর্নমেন্ট স্কুল তো চলেই গেছে। আর এটার জন্যই দেওয়া, যাতে ভোটটা আপাতত, আর এটা একমাত্র রিসেন্ট চালু করা হয়েছে, কয়েকদিনের মাথায় ভোট। আচ্ছা, একটা ভাতা কি কখনো স্থায়ী চাকরির সমাধান হতে পারে? না, হতে পারে না, সেটার জন্যই তো আপনাকে বললাম, কখনোই একটা ভাতা স্থায়ী চাকরির সমাধান হতেই পারে না। সেটার জন্যই সাময়িকভাবে যাতে এই ভোটটা উনি পায় এবছরের, যেটা হয় এখন, যেরকম সারা বছর এত দিন 5 বছরের রাস্তা তৈরি হয়নি, এখন আমাদের অলিগলি সব কিছুর রাস্তা, জল এগুলো তৈরি হচ্ছে। চাকরি নেই রাজ্যে সেই জায়গায় যারা মাধ্যমিক পাশ করে কিছু করছে না, কোনো কর্মসংস্থান না করে ভাতা বলছেন 1000 টাকা করে দেবে। আগামী প্রজন্ম তাহলে কী হবে? আগামী প্রজন্ম কী হবে সেটার জন্য এখন জনসাধারণকে খুব ভেবেচিন্তে ভোট দিতে হবে। সেটা তারা যদি ভাবতো তাহলে এখানে 10 বছর দাঁড়িয়ে এই জায়গাটা থাকতো না, আর আরজি করের কেসটাও হতো না। আমার স্টুডেন্টস আমার সাথে এসছে, তো আই এম দ্য অনলি ওয়ান হু ইজ ইন দ্য এজ গ্যাপ অফ 21 to 40। তো রিসেন্টলি চাকরির যা বাজার, সেখানে আমার মতে চাকরি করেও যা, চাকরি না করেও তাই সেখানে আমি 1000 টাকা পাই বা 10,000 টাকা পাই, ডাজন্ট ম্যাটার এনি মোর। সরকারকে এটুকুই বলার, সরকার আমরা করছি, যেহেতু সরকার আমরা করছি, আমরা চাইবো সরকার আমাদের হয়ে কাজ করুক, আমাদের জন্য কাজ করুক। বেকার ভাতা বা পাওয়ার জন্য এই রাজ্যে জন্মগ্রহণ করার কোনো মানে নেই। আমার স্টুডেন্টসরা আমার সাথে আছে, আমি চাই না ওরা এই রাজ্যে থাকুক। আমি চাই না ওরা এই রাজ্যে কেউ থাকুক এই বেকার ভাতা পাওয়ার জন্য। দ্যাটস ইট। একটা প্রশ্ন করবো, যে বেকার ভাতা কি স্থায়ী চাকরির সমাধান হতে পারে? নেভার নেভার। চাকরির স্থায়ী সমাধান, নো চাকরির সমাধান ইজ অনলি চাকরি দেওয়া, চাকরি ক্রিয়েট করা। কেন এখন সরকারি চাকরির বাজার এত ডাউন হয়ে গেছে অ্যাকর্ডিং টু মি হচ্ছে সরকারে কোনো ফেসিলিটি যেগুলো আগে ছিল, যে স্থায়ী যে ব্যাপারটা ছিল, সেটা এখন আর নেই। প্রাইভেটেও যদি এখন যেমন বসিয়ে দিচ্ছে, সরকারেও কোন দিন কি, উই হ্যাভ দ্য বিগেস্ট এক্সাম্পল ফর দ্য টিচার্স 2016 প্যানেল, নতুন করে কিছু বলার নেই। এতটাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট এখন আর গায়ে লাগে না, গা এড়িয়ে গেছি আর কি। লক্ষ্মীর ভাণ্ডারেও টাকা বাড়িয়ে দিল, বেকার ভাতাও বাড়িয়ে দিল, আশাকর্মীদের ভাতা বাড়িয়ে দিল, তাহলে কি ভোট আসার জন্য সব করা হচ্ছে? লোকের কথায় তো তাই, লোক বলতে আমি, তো আমার কথা অনুযায়ী তাই, যে সিন্স এখন সামনে ভোট, আমি এই গভর্নমেন্ট জবে অ্যাসপিরেন্ট, সেখান থেকে বলছি, হঠাৎ করে 5 বছর পর 2019-এর পর 2014 প্যানেলে ক্লার্কশিপের এক্সাম হয়, পিএসসি ক্লার্কশিপের। সেখানে 1 বছর হয়ে গেছে আমরা পরীক্ষা দিয়েছি, এখনও তার কোনো রেজাল্ট বা কিছু আমরা পাইনি। আমরা মেন্স এক্সাম দিলাম, তারও রেজাল্ট আমরা কিছু পাইনি। এক্সপেক্টেড ভোটের আগে সবই বেরোবে, হঠাৎ করে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেল, মেন্স হয়ে গেল, মাঠ হয়ে গেল, মে মাসে শুনছি ওদের জয়েনিংও করিয়ে দেবে ভোটের আগে, যেহেতু ওদের দরকার আছে। তো প্রবাবলি ভোট বাড়ানোর জন্যই মেবি অল দিস ইজ হ্যাপেনিং। তিনি ভাতা দিচ্ছেন, পশ্চিমবঙ্গে চাকরি না দিয়ে তিনি ভাতা দিচ্ছেন, কি বলবেন এই বিষয়ে? কি বলি বলুন তো, বেকার তো প্রচুর, সবাই
ভাতা দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছে সবার, আর কিছু বলার নেই, কি বলবো। কি মনে হয় একটা ভাতা কি কোনো স্থায়ী চাকরির সমাধান হতে পারে? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দিল, সবই বাড়িয়ে দিল, সে তো দেখতেই পাচ্ছি। আমি অবশ্য পাই না এইসব। যদি কি বলবেন এই যে ভাতা দিচ্ছে সরকার? এটা কি বলবো, এটা তো দেওয়া উচিতই না, কারণ একটা চাকরির মাইনের আর ওই 1,500 টাকার ভাতাতে কিছু হয় কারুর কোনো দিনই কিছু হয় না। এটা অ্যাকচুয়াল ভোট পাওয়ার জন্য এগুলো করছে, আর কি বলবো, কিছু তো বলার ভোটের জন্য ভাতা একদমই তাই। ভোটটা যাতে ওদের ইয়েটা বাড়ে, সেই জন্যেই সেই লোভ দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে এটা করছে। কিছু বলার নেই, এরপরে আর কিছু বলার নেই। ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কোন দিকে এগোবে? খুবই নষ্ট, ছাত্রছাত্রী ভবিষ্যতে পুরো অন্ধকার, পড়াশোনা তো একদম মাথায় উঠেছে, কোনো ইয়ে নেই। একটা ভাতা কি স্থায়ী চাকরির সমাধান হতে পারে? হতেই পারে না, হতেই পারে না। একটা চাকরির মাইনে আর একটা ভাতা 1,500 টাকা, কি এটা টাকা? এটা দিয়ে কিছু হয়? কিছুই হয় না। এরা খুশি? একদমই না। লক্ষ্মীর ভাণ্ডারও দেখলাম 500 বাড়িয়ে দিল ঠিক ভোটের আগেই। এটাও তো উচিত না, ওই যে ভোট পাওয়ার জন্যই করছে এগুলো। 500 টাকা বাড়িয়েছে লোভ, যাতে মানে যারা ভাবছে 1,500 টাকা পাচ্ছে এটা অনেক, গৃহবধূরা এটা ভাবছে এটা আমার কাছে অনেক, কিন্তু এরা ভবিষ্যতে তো চিন্তা করছে না। না, মানে এই ভাতা না চাকরি, আপনারা কোনটাকে সমর্থন করছেন? চাকরিটা তো মেন হচ্ছে চাকরি, ভাতাটা কোনো ব্যাপার, এটা তো কোনো মানে ইয়ের মধ্যেই, আয়ত্তের মধ্যেই আসে না। অল্প কি ভাষা? না, কখনোই না। কাজ দিক, আমরা কাজ চাই। আমাদের ছেলে মেয়ে পরবর্তী প্রজন্ম কী করবে, ওদের কাজ চাই আমাদের। ভাতা দিয়ে কখনোই হয় না, বিচার হয় না এর। মানে কি শুধুমাত্র ভোটের জন্য ভাতা দিচ্ছে? একদম শুধুমাত্র ভোটকে উপলক্ষ করে ভাতাগুলো ঘোষণা হয়েছে। দেখতে পারলাম যে আমরা লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে বাড়িয়ে দিয়েছি। এটাও তাই। মানে এই ভিক্ষের এর ঝুলিটা আমরা চাই না, ভিক্ষেটা আমরা চাই না। মানে আপনারা ভাতাতে খুশি নয়? না, একদমই নয়। না খুশি যে চাকরি না দিয়ে ভাতা দিচ্ছে? আর নতুন করে কি বলবো, সবই তো সবাই জানে। কি জানে? কি জানে যে এরকম ফ্রিতে টাকা ছড়িয়ে দিয়ে অ্যাকচুয়ালি কিছু এগোয় না, লোক আরও কুঁড়ে হবে, দেশ আরও পেছবে। এবং হিস্ট্রি পুরো ঘাটে দেখতে হবে না যে যেখানে যে কোনো দেশে, শুধু এই দেশ বলে নয়, যে কোনো দেশেই যখনই এরকম দান ছত্র খুলে ফেলা হয়েছে, প্রবলেম ক্রিয়েট হয়েছে এবং অর্থনীতি আস্তে আস্তে খারাপ হয়েছে। এই যে ভাতাটা দিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে তারা বেকার রয়েছেন, তারা নাকি স্বাবলম্বী হবে। তারা কীভাবে আর স্বাবলম্বী হবে? তারা এমনিতে যদিও বা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে থাকে, ভাতা পেয়ে তারা আর কুঁড়ে হয়ে বাড়িতে বসে থাকবে। আপনারা কি ভাতার পক্ষে? একদমই না, বরং তাদের একটা প্রপার রাস্তার যদি দেখায় যে কীভাবে কাজকর্ম হবে, পরিবেশ যদি একটা সেরকম সৃষ্টি হয়, সেটা অনেক বেটার। কারণ এমনিতেই পুরো বিভিন্ন জায়গায় দেশের, সরকারের, রাজ্যের ঋণের বোঝাই বাড়ছে। এটা পরে আমাদের ওপরই, ট্যাক্সের ওপরই চাপ হবে, আর কিছু না। মাত্র 1500 টাকা করে দিচ্ছে সেই ভাতায়, বেকার যুবশ্রী প্রকল্প নাম দিয়েছে। ওই 1500 টাকা না, হ্যাঁ দিদি দিচ্ছে, যারা বোঝে না তারা নাচবে 1500 টাকার জন্য, কিন্তু